যেকোনো গাছ ঘরে রাখার আগে তার আলাদা একটা কাটিং করে নেবেন। এতে হয় কি, ওই যে ঘরে আপনি যে গাছটা রাখবেন সেটা যদি মরেও যায় কিন্তু আপনার বাহিরের গাছটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে আমার কিছু গাছের কালেকশন দেখাবো, যেগুলো আমি ঘরে রাখি এবং বাহিরেও আমি কিছু আলাদা করে রেখে দিই। কারণ হয় কি, ঘরের গাছগুলো মরে গেলেও দেখা যায় যে বাহিরের গাছগুলো ভালো থাকে। আর একবার যদি সব ঘরে নিয়ে লাগাই তাহলে কোনো কারণে যদি মরে যায় তাহলে তখন কষ্ট পেতে হবে। আর আমি আজকে যে গাছগুলো দেখাবো সেগুলো মাটি এবং পানি দুটোতেই ভালো হয়। এই যে মনস্টেরাটা দেখতেছেন, আমি পুরাটা না উঠিয়ে ওর এখান থেকে কাণ্ডটাকে কেটে নিয়েছি। আর মনস্টেরা পানিতে খুবই ভালো হয়। তার মধ্যে আছে এনজয় পাথুসটাও খুব সুন্দর, একদম মানি প্লান্টের মতন। যেখানে যেখানে গোড়ায় গোড়ায় শিকড় গজিয়েছে সেখানে কেটে কেটে আমি আলাদা আলাদা করে পটিংয়ের মধ্যে রাখবো। এতে করে হবে কি, মাটির গাছটা মরে গেলেও পানির গাছটা ভালো থাকবে, কিংবা পানির গাছটা মরে গেলেও মাটির গাছটা ভালো থাকবে। একটা ঘরে রাখবো আর একটা বাহিরে দিয়ে দিব। আপনারাও এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন, এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। এরপরে হাড়জোড়া গাছটা আমি দেখাচ্ছিলাম, এটা খুবই রেয়ার একটা গাছ। এটাও ওই একই রকম মানি প্লান্টের মতন, পানিতেও থাকে এবং মাটিতেও থাকে। এটা কাটিং করে নিচ্ছি আমি, যেখানে শিকড়গুলো আছে সেই গোড়ায় গোড়ায় কাটতেছি যাতে শিকড়গুলো না নষ্ট হয়। এটাও আমি পানিতে রাখবো এবং মাটিতে রাখবো। এভাবে করে গাছ রাখলে আপনার গাছ মরবেও না, আপনাকে কষ্টও পেতে হবে না। আর আপনি এটা খুব ভালো পদ্ধতি, এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খুব কার্যকরী। আমরা যারা গাছ পছন্দ করি তাদের তো খুব কষ্ট হয় এগুলো কালেক্ট করতে, এবং মরে গেলেও খুব খারাপ লাগে। তো আমার এই মানি প্ল্যান্টটা, এনজয় পাথরসটা খুব অনেক দিনের মানে পুরাতন হয়ে গিয়েছিল, তো একটা বড় একটা ডাল গজিয়েছিল। আমি আবার আলাদা আলাদা পানিতে এবং মাটিতে রেখে ট্রাই করে দেখলাম যে কোথায় কোনটা ভালো থাকে। তো দেখা গেল যে মোটামুটি 2 জায়গাটাই ভালো আছে। তো আমি আবার এটা রেখে দিলাম আগের জায়গা মতোই, এবং কেটে নিয়েছিলাম সুন্দর করে, যাতে ডাল কেটে দিলে হয় কি, নতুন ডাল আবার গজিয়ে আসে। তারপরে এই লাকি ব্যাম্বুটাও আমার সেম অবস্থা। এটা আমি বেশ কিছুদিন মাটি দিয়ে বাহিরে রেখেছিলাম, তো ভাবলাম যে এখন ঘরে নেই। ওই যে দেখেন, আমি পুরাটা না উঠিয়ে কাণ্ডগুলো কেটে নিয়ে আমি জাস্ট ওটা হচ্ছে পানির মধ্যে দিয়ে ঘরে রাখবো টবে। আর ওইটা ওইভাবেই মাটিতে রেখে দিব বাহিরে, যাতে করে আমার ঘরের এই গাছটা মরে গেলেও বাহিরেরটা ভালো থাকে। তো সুন্দর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার পেজের সঙ্গে থাকবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্টসে আমার হচ্ছে ভিডিও বানানোর আগ্রহ জাগে। এরপরে আমি হচ্ছে আমার কয়েন প্ল্যান্ট ছিল বেশ কিছু, অনেক দিন এগুলো যত্ন নেওয়া হয়নি, তাই চেষ্টা করলাম যে আজকে একটু ওগুলো ঠিক করে দিই। অনেকেই মনে করেন যে কয়েন প্ল্যান্ট কেটে দিলে হয়তো নষ্ট হয়ে যায়, আসলে না, নষ্ট হয় না। বড় বড় পাতাটা কেটে দিলে আরও পাতা হবে, ওটা স্পেসও পাবে, এবং কয়েন প্ল্যান্টও আপনি এভাবে পানির মধ্যে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।